হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে যাচ্ছি কালীঘাট মেট্রো করে কালীঘাট স্টেশন। কালীঘাট একটুখানি স্কাই ওয়াক, ওখান থেকে এই চলন্ত সিঁড়ি করে ওপরে উঠছি। আর কালীঘাটের স্কাই ওয়াকটা অনেক বড়, দক্ষিণেশ্বরে যেটা হয়েছে তার থেকেও অনেক বড়। ভালোই হলো, দুর্গাপুজোর আগে রাজ্যের মানুষ দুটো নতুন উপহার পেল, দীঘার জগন্নাথ মন্দির আর কালীঘাটের স্কাই ওয়াক। দেখুন কত বড়, বিশাল বড় মাপের, অনেকটা ডিস্টেন্স। পুরোটাই দেখাচ্ছি, দেখুন ভিডিওটা। আমরাও যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। দেখুন এখানে কিছু শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে, কত সুন্দর, খুবই সুন্দর। দেখতেও ভালো লাগছে। এবার এখান থেকে আবার চলন্ত সিঁড়ি দিয়ে নেমে মায়ের মন্দির কাছাকাছি পৌঁছে গেছি। এই চলন্ত সিঁড়ি দিয়ে এবার দেখুন একটু মন্দিরের সাইডগুলো একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন একটু পরপর সব ঘন্টাগুলো ঝোলানো রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে জায়গাটা। আগে থেকে অনেক ডেভেলপ হয়েছে কালীঘাট মন্দির। এখানে প্রচুর দোকান রয়েছে, আপনারা চাইলে এখান থেকে পুজোর ডালা নিতে পারেন। বিভিন্ন রকমের ডালা রয়েছে, যার যেটা সামর্থ্য। এই দেখুন মন্দিরের ওপরের অংশটা একটু দেখাচ্ছি। এখানেও মায়ের ভোগের ব্যবস্থা আছে, যেটা বিনামূল্যেই। দুপুরবেলায় 2টো থেকে ভোগ বিতরণ হয়, 4 নম্বর গেট থেকে। এই যে আমরা পুজোর ডালা নিয়েছি, নিয়ে এবারে 2 নম্বর গেট থেকে আমরা লাইনে দাঁড়িয়ে পুজোটা দেবো। তো ভিডিওটা দেখতে থাকুন। 2 নম্বর গেট কোনটা? এই যে লাইনে দাঁড়িয়ে আছি, এখন আমরা মন্দিরের ভেতরে, প্রথমে বাইরেই ছিলাম। আর ওই দিনকে প্রচণ্ড গরম ছিল, তো ভেবেছিলাম হয়তো ষষ্ঠীর দিন একটু ফাঁকা ফাঁকা থাকবে, কিন্তু না, মায়ের মন্দির কি আর ফাঁকা থাকে? প্রচুর লোকের ভিড়। তো সেইভাবে আমরাও লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন মায়ের কাছে পৌঁছবো। আর কিছুটা সময়ের অপেক্ষা মায়ের কাছে পৌঁছানোর। কত ভক্তরা সব দাঁড়িয়ে রয়েছে।
এখানে বলি দেওয়া হয় এই জায়গাটায়। তো এখানে লোকে কেউ এখান থেকে একটু মন্দিরের সাইডটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, এটা ভেতর থেকে। মন্দির থেকে বেরিয়ে আরও দুটো তিনটে ঠাকুরের ছোট মন্দির রয়েছে মন্দিরের ভেতরেই, সেখানেও সবাই গিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে বা ঠাকুরের আশীর্বাদ নিচ্ছে। এখানেও মানুষ যার যেরকম ইচ্ছে সেইভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করছে। এরপরে পাশেই একটা শিব মন্দির রয়েছে, তো আমরাও সেই শিব মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের একটু আশীর্বাদ নিলাম। একটু এটা হলো সেই শিব মন্দিরটা, এখানে একটু ঠাকুরের চন্দ্রমিত্র জল নিলাম। এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।